আজকের টপিক ধর্মের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, সোসিওলজি অফ রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। কার্ল মার্ক্সের ধর্মীয় তত্ত্ব তার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক দর্শনের একটি অংশ। তিনি ধর্মকে সমাজের একটি উপরিকাঠামো হিসেবে দেখেন, যা অর্থনৈতিক কাঠামো দ্বারা নির্ধারিত হয়। মার্ক্সের ধর্মীয় তত্ত্বের মূল ধারণাগুলি নিচে আলোচনা করা হলো। জনগণের আফিম হিসেবে ধর্ম, রিলিজিয়ান অ্যাজ দি ওপিয়াম অফ দি পিপল। মার্ক্সের বিখ্যাত উক্তি, রিলিজিয়ান ইজ দি ওপিয়াম অফ দি পিপল, ধর্ম মানুষের আফিম। এই উক্তিটির মাধ্যমে মার্ক্স বোঝাতে চেয়েছেন যে আফিম যেমন শারীরিক যন্ত্রণা উপশম করে, তেমনি ধর্মও নিপীড়িত মানুষের জন্য মানসিক স্বস্তি ও সান্ত্বনার ব্যবস্থা করে। মানুষ ধর্মের মাধ্যমে আশা ও বিশ্বাস খুঁজে পায় এবং দুঃখ কষ্টকে স্বাভাবিক বলে মেনে নেয়। কিন্তু এই সান্ত্বনা সমস্যার মূল কারণ দূর করে না, বরং মানুষকে শোষণের শৃঙ্খলে আবদ্ধ রাখে। মতাদর্শনগত হাতিয়ার হিসেবে ধর্ম, রিলিজিয়ান অ্যাজ আইডিওলজিক্যাল ওয়েপন। শাসক শ্রেণী ধর্মকে সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ধর্ম প্রচার করে যে দুঃখ কষ্ট, দারিদ্র্য এবং বৈষম্য ঈশ্বরের ইচ্ছা, ফলে সমাজ পরিবর্তনের জন্য মানুষ বিদ্রোহ করতে চায় না। এর মাধ্যমে শাসক শ্রেণী তাদের ক্ষমতা বজায় রাখে এবং সমাজের স্থিতিশীলতা রক্ষা করে। ধর্ম এবং ভ্রান্ত চেতনা, রিলিজিয়ান অ্যান্ড ফলস কনসিয়াসনেস। মার্ক্সের মতে ধর্ম শ্রমিক শ্রেণীর মধ্যে ভ্রান্ত চেতনা সৃষ্টি করে। শ্রমিকরা বুঝতে পারে না যে তারা শোষিত হচ্ছে, কারণ ধর্ম তাদের শেখায় যে দারিদ্র্য ও কষ্ট সহ্য করা মহৎ এবং এর প্রতিদান স্বর্গে পাওয়া যাবে। ফলে মানুষ বিদ্যমান শোষণমূলক ব্যবস্থাকে মেনে নিতে বাধ্য হয়। ধর্মীয় বিচ্ছিন্নতা, রিলিজিয়াস অ্যালিয়েনেশন। মার্ক্সের বিচ্ছিন্নতা তত্ত্ব, থিওরি অফ অ্যালিয়েনেশন, মূলত শ্রমিকদের উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতা ধারণার ওপর ভিত্তি করে গঠিত। ধর্ম মানুষকে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে এক কল্পিত বাস্তবতার মধ্যে রাখে। শ্রমিকদের শেখানো হয় যে ঈশ্বর সর্বশক্তিমান এবং মানুষের মুক্তির একমাত্র উপায় ধর্ম। ফলে তারা নিজেদের ক্ষমতা ও সামর্থ্যের ওপর বিশ্বাস হারায় এবং ঈশ্বর নির্ভর হয়ে পড়ে। এতে শ্রমিকরা সামাজিক পরিবর্তনের জন্য লড়াই করতে চায় না, বরং পরকালীন সুখের জন্য অপেক্ষা করে। সমালোচনা, ধর্ম শুধু শোষণের হাতিয়ার নয়, এটি সামাজিক সংহতি, নৈতিকতা এবং মানবিক সহমর্মিতা তৈরি করে। এলিম দুর্খেইমের মতে, মার্ক্স মনে করেছিলেন ধর্ম সমাজ পরিবর্তনের প্রতিবন্ধক, কিন্তু ইতিহাসে দেখা যায় ধর্ম অনেক সময় বিপ্লব ও পরিবর্তনের হাতিয়ার হয়েছে। উপসংহার, মার্ক্সের ধর্মীয় তত্ত্বটি বিতর্কিত হলেও এটি সমাজবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ অংশ। তার বিখ্যাত উক্তি, রিলিজিয়ান ইজ দি ওপিয়াম অফ দি পিপল, এবং ধর্মীয় বিচ্ছিন্নতার ধারণা সমাজে ধর্মের ভূমিকা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি।
কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।